লাউ ফসলের ক্ষেত্রে লাউ গাছের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লাউ গাছ যখন মাটি থেকে মাচায় উঠবে সেই সময় তার বাড়তে কেমন হবে এটা কিন্তু নির্ভর করে যত্নের ওপর। গাছ যখন তার ডগা ছাড়া শুরু করবে, অর্থাৎ ডগাটা লম্বা হতে থাকবে, তখন কিন্তু এটাকে দ্রুত মাচায় উঠিয়ে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং সেটার জন্য আপনাদেরকে খুঁটি দিতে হবে মাচায় ওঠা পর্যন্ত, এবং ডগা যাতে হেলে না যায় সেই জন্য ডগাটাকে আস্তে করে বেঁধে দিতে হবে। এই বেঁধে দেওয়াটা একটু ঢিলে করে দিতে হবে যাতে ডগাটা তার বাড়তির জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পায়। লাউ গাছের যে ডগার পাশ থেকে এক ধরনের আকর্ষী বের হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আকর্ষী, যেটাকে ইংলিশে বলে টেন্ড্রিল, এই টেন্ড্রিল কিন্তু এই বাড়তির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডগা যখন বাড়তি অবস্থায় থাকে তখন যদি এই টেন্ড্রিল কোনো স্থান পায় যেটাকে আকর্ষণ করবে, তাহলে তার বাড়তি দ্রুত সম্পূর্ণ হয়। মাটি থেকে যখন একটা গাছ ওপরে উঠবে তখন একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই গাছটার যে পাতাগুলো নিচের অংশের দিকে থাকে, এই নিচের পাতাগুলো কিন্তু বুড়ো পাতা, এগুলা গাছের খাদ্য তৈরিতে তেমন ভূমিকা রাখে না। এই পাতাগুলোকে এমনভাবে কেটে দিতে হবে যাতে মাটিতে স্পর্শ করে না থাকে। মাটিতে যদি স্পর্শ করে থাকে তাহলে সেই পাতাগুলো কিন্তু বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের আশ্রয়স্থল বা এই রোগ পোকামাকড়ের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ লাউ গাছের রোগ পোকামাকড় আক্রমণের জন্য এই পাতাগুলোই মূলত দায়ী। এই জন্য এই বুড়ো পাতাগুলোকে আমার নষ্ট করতে হবে, অর্থাৎ কেটে এটাকে সুন্দরভাবে কালেকশন করতে হবে। কালেকশন করে সেটাকে ধ্বংস করে দেওয়াটা জরুরি। যে পাতাগুলো কাটবেন এই পাতাগুলো কিন্তু জমিতে এলোমেলো অবস্থায় রাখা যাবে না। এই পাতাগুলোকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে পরবর্তীতে মাটিতে এটা পুঁতে ফেলতে হবে, যাতে করে বিভিন্ন পোকামাকড়ের ডিম যদি এখানে থেকে থাকে অথবা পোকার বাচ্চা যদি এখানে থেকে থাকে তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পরিচ্ছন্ন চাষাবাদের যে একটা বিষয় রয়েছে, এই পরিচ্ছন্ন চাষাবাদ কিন্তু নির্ভর করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর, এবং সেক্ষেত্রে বিভিন্ন রোগ বা পোকামাকড়ের যে আক্রমণের সম্ভাবনা, এই আক্রমণের সম্ভাবনার কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে আমাদের বালাইনাশক ব্যবহার করার হারটাও কমে যায়, এবং যে উৎপাদিত ফসল হয় এই ফসলটা হয় নিরাপদ, স্বাস্থ্যসম্মত। ফসল শুধু ফসল না, এই ফসলের যত্ন যত ভালোভাবে নিতে পারবেন সেই ফসলটা কিন্তু তত ভালো হবে। এটার বাড়তি ফলন সব কিছুই কিন্তু নির্ভর করে এই যত্নের ওপর। এই জন্য একটি ফসলের বীজ লাগানোর পরবর্তী সময়ে আন্তঃপরিচর্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আন্তঃপরিচর্যায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, এখানে বিভিন্ন রোগাক্রান্ত বয়স্ক পাতা এটাকে ছাঁটিয়ে ফেলে দেওয়া, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জমির যে আগাছা আছে এই আগাছাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপর যে ডগাগুলো ঝুলে যাচ্ছে নিচের দিকে সেটাকে মাচায় তুলে দেওয়া। এই কাজগুলো কিন্তু আমাদেরকে নিয়মিত করতে হবে, এবং মাথায় রাখতে হবে গাছের গোড়া যে রয়েছে এই গোড়াটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাছাড়া এখানে বিভিন্ন আগাছা যদি থাকে তাহলে সেটা কিন্তু তার বাড়তিতে বা পুষ্টি ভাগাভাগি করে নিয়ে গাছকে দুর্বল করে ফেলে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল লাউ গাছ যখন বাড়তে হওয়া শুরু করবে, অর্থাৎ এই গাছের বিভিন্ন শাখা প্রশাখা বের হয়, তখন গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস হচ্ছে এর ডগা ছাঁটাই করা। অর্থাৎ গাছ যখন মাচায় উঠতে চাইবে সেই অবস্থায় কিন্তু মূল গাছটাই শুধু ওপরে উঠবে। এখানে কোনো ডগা যদি থাকে সেটা যতই ভালো হোক, এই ডগাটাকে কিন্তু আমাদের ছাঁটাই করতে হবে বা কেটে ফেলতে হবে।
তো এই পার্শ্ববর্তী ডগা মাচায় ওঠার আগ পর্যন্ত আমার কোনোভাবেই গাছে রাখা যাবে না। সেক্ষেত্রে মূল গাছটা দুর্বল হবে এবং এই গাছের পরবর্তী ফলনে কিন্তু এটা ব্যাপক প্রভাব ফেলবে। এছাড়াও ডগা কর্তনের আরও বিভিন্ন পদ্ধতি আছে, 1G 2G 3G, সেটা আমরা ধীরে ধীরে দেখব। এই যে ট্রায়াল প্লট রয়েছে এখানে যে বিভিন্ন ধরনের কর্তন পদ্ধতি সেটা আমরা দেখব। আপাতত যেহেতু আমাদের গাছ বাড়বাড়তি অবস্থায় আছে, গাছকে মাচায় উঠিয়ে দেওয়া আমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটি কিন্তু কিভাবে করা যায় যত্নের সাথে ভালোভাবে, সেটাই কিন্তু আমরা আজকে বিস্তারিত দেখছি।